খবরটা কি জানতেন? কালীঘাট তৃণমূলকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে কলকাতা পুলিশ জানালো দুটো স্পেস আপনাদের দেওয়া হচ্ছে, নয় আপনারা ব্রিগেডে করুন, আর না হলে হাজরার মোড়ে সভাটা করুন 21শে জুলাই। তারা চেয়েছিলেন ডোরিনা ক্রসিং, তারা চেয়েছেন ডোরিনা ক্রসিং। আসলে ভিক্টোরিয়া হাউসের সামনে তাদের পছন্দ ছিল, কিন্তু ভিক্টোরিয়া হাউসের সামনে কলকাতা পুলিশ তাদের কোনো অনুমতি দেবেন না, এটাই স্বাভাবিক, আদালতের রায় আছে। এবার কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করতে পারেন অথবা হাজরা মোড়ে করতে পারেন, কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী তৃণমূলের একটু লজ্জা হয়েছে যে ব্রিগেড প্যারেড ভরানোর সামর্থ্য বা ক্ষমতা তৃণমূল কংগ্রেসের, অন্তত আদি তৃণমূলের আর নেই, কালীঘাট তৃণমূলে নেই। কিন্তু তারা বলেছেন, খুব ইন্টারেস্টিং, তারা বলেছেন যে আসলে এত জলকাদার মধ্যে ব্রিগেডের সভা করা যাবে না, ব্রিগেড যে ভরতে পারবেন না সেই কথাটা স্পষ্টত উচ্চারণ করেননি। এবার সেটাকে অধীর চৌধুরী খুব মানে গুরুত্বপূর্ণভাবে একটু ব্যঙ্গ করেও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রিগেড দেওয়া মানে এখন ভারত মহাসাগর ক্রস করতে বলা। ঠিকই তো তাই, কী করে লোকজন নেই, নেতা নেই, অর্থবল নেই, ব্রিগেডে কি করে গাড়ি আনবেন, কী করে লোক আনবেন। আসলে ব্রিগেডে হয়তো কলকাতা পুলিশ ইচ্ছে করে বলেছেন, দেখুন না ব্রিগেডটা একটু চেষ্টা করে দেখুন না, এত বড় মাঠ দিয়ে দিচ্ছে, একটু যদি ভরাতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত তারা পরিষ্কার বলেছেন যে জল বৃষ্টির জন্য হবে না, তারা ডোরিনা ক্রসিং চান, কলকাতা পুলিশ দেবেন না। আলটিমেটলি তারা সভাটা করবেন কোথায়? হাজরাতে তাদের জায়গা দেওয়া হয়েছে, হাজরাতে আপনারা 21শে জুলাই করুন। ইতিমধ্যে শহীদ মিনার ময়দান কংগ্রেস বুক করে বসে আছে, মেয়র রোড আগেই ঋতব্রত তৃণমূল বুক করে বসে আছে। 3টে 21শে জুলাই একসঙ্গে কলকাতা দেখবে, এবং তার জন্য অপশান দেওয়া হয়েছিল ব্রিগেড। আর সেই ব্রিগেড নিয়ে অধীর রঞ্জন চৌধুরী, যে কংগ্রেসের দীর্ঘদিনের সাংসদ, তিনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন বিষয়টাকে। আজকের খবরটা কি জানতেন এই সেগমেন্টে শোনাবো তাঁর কথা। কিন্তু রাজি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়, জলকাদায় ব্রিগেড করা সম্ভব নয় পুলিশকে জানিয়েছে কালীঘাট শিবির। গতকাল কলকাতা পুলিশের কাছে নতুন করে ডোরিনা ক্রসিং এ চেয়ে এসেছে এই শিবির, কালীঘাট শিবির। তবে এখনো পর্যন্ত সেই অনুমতি মেলেনি, পুলিশ ব্রিগেড দিতে চাইছে। পুলিশ জানে যে মমতা ব্যানার্জিকে এখন ব্রিগেড দেওয়া মানে ওকে বলা হবে যে তুমি ভারত মহাসাগর সাঁতরিয়ে পার হও। সেটা পুলিশ বলা মানে বিদ্রুপ করেছে। পুলিশের এটা করা উচিত না, কারণ ব্রিগেডে পারমিশন তো পুলিশ দেয় না, ব্রিগেডের পারমিশন দেয় সামরিক বাহিনী। তো যাই হোক, শহীদদের নিয়ে শহীদ দিবস পালন প্রত্যেক বছর কলকাতায় তৃণমূলের জমানায় একটা করে তৃণমূলের বার্ষিক উৎসবে রূপান্তরিত হয়েছিল, অ্যানুয়াল ফেস্টিভ্যাল। মাছ, মাংস, ডিম সব কিছু ছড়াছড়ি ছিল, দেখেছি আমরা। তখন টিভি সবসময় দেখাতো কি রান্না হচ্ছে, কোথায় রান্না হচ্ছে, কে কী খাবে, কত ভাজা, কত পুরি। সেই বাৎসরিক উৎসবটা এবার সম্ভবত হচ্ছে না, এটা থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে।